হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও অনেক 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 ওয়েলকাম। আজকের ভিডিওটা তোমাদের সাথে একদম রেডি হয়ে তারপর শুরু করেছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। 27শে ডিসেম্বর আমরা যাচ্ছি মাইথন। তো সেখানে পিকনিক আছে, এই যে পিসিদের পাড়া থেকে বাস ছাড়ে, সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি। আমার শাশুড়ি মা, আমার দিদা, মা, ভাই, তোমাদের দাদা ভাই, আমি, সোনামা, সবাই আমরা যাচ্ছি। বাসে উঠে তো গান টান চালিয়ে দিয়েছে, খুবই মজা হয়েছে। আর এই যে সোনামাও নাচছে, সবাই নাচানাচি করছে, অনেক অনেক মজা হয়। গত কয়েক বছর যাওয়া হয়নি, তাই আবার এবছর থেকে শুরু করেছি। আর এবছর থেকে শাশুড়ি মাকেও গ্রুপে নিয়ে নিয়েছি। সবাই মিলে খুব মজা করেছি, ঘুরতে গেছি অনেক জায়গায়। চলো আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করা যাক। তারপর আমরা পাটুলির ওইখান দিয়ে যাওয়ার সময় তোমাদেরকে একটু পাটুলিটাও দেখালাম, কারণ 25শে ডিসেম্বর পাটুলিতে খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেই উপলক্ষে। আর নিউ ইয়ার তো রয়েছে, তার জন্যই অনেক ডেকোরেশন করা রয়েছে। আর বাসে কি বলবো, একটু কষ্ট হয়ে গেছে, কারণ সোনামা তো ঘুমিয়ে পড়েছিল, আর ওকে কোলে করে নিয়ে যেতে হয়েছে, খুবই কষ্ট হয়েছিল। যাই হোক, 2-3 জন মিলে নিয়ে নিয়ে ওকে ম্যানেজ করেছিলাম। তারপর ওর নাচটা শুধু দেখো, ঠাকুমার কোলে উঠে গেছে, গিয়ে নাচ করছে, এত মজা করেছে ও। আসলে ওর জন্যই আরোই যাওয়া, কারণ ছোট থেকে একটু মজা করতে ভালোবাসে, তো তাই জন্যই। আর আমার পিসির নাচটা দেখো ওখানে। তারপরে আমাদেরকে টিফিন দিয়েছিল বাস থেকে, এই যে মাজা, একটা চিপস, বিস্কুট, কেক আর একটা পার্ক। তো আমাদের 4টে দিয়েছিল, তাই যে একটা মা এখানে চিপস খাচ্ছিল আর আমি ভিডিও করে নিয়েছি, আর সোনামা মাজা খাচ্ছিল, আমরাও টুকটাক একটু কিছু খেয়েছিলাম। তারপর এই যে রাস্তা একটু তোমাদের দেখাচ্ছিলাম, ঠিক জায়গা তো চিনি না, কারণ কোন রোড দিয়ে যাবে না যাবে তো আমরা ঠিক জানি না, অত আমাদেরকে পৌঁছে দিলেই হলো। সবাই এত ফার্স্টে নাচানাচি করে নিয়েছে গান চালিয়ে, লাস্টের দিকে সবাই ক্লান্ত হয়ে গেছে, সবাই রেস্ট নিচ্ছে। আর তারপরে আস্তে আস্তে ভোর হলো, তখন আমরা পৌঁছালাম। ঠিক 7টার সময় আমরা মাইথন ধামে পৌঁছেছিলাম। এই যে মাইথন যেখানে পিকনিক স্পট আছে সেখানে ঢুকছিল। এই যে দুধারেই জঙ্গল আর পাহাড় আছে, তোমরা দেখো। আর আমি মাঝে কোনো ব্লগ তখন আর করিনি, একটু রেস্ট, মানে ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু সোনামাকে কোলে নিয়ে অতটা ঘুম হয়নি। খুবই সুন্দর জায়গাটা। এই যে দুধার দিয়ে যাচ্ছি, এই পাশেও জঙ্গল, রাস্তা, পাহাড় আছে, আমাদের বাঁ দিকেও ছিল। তো খুবই সুন্দর লেগেছে জায়গাটা। তারপর বাস থেকে নেমে এই যে দেখো কি সুন্দর জায়গাটা, একদম নদীর ধারে, আর এই সুন্দর ডেকোরেশন করে রেখেছে, এখানে ছবি তোলে। আমরা যে যে বাস থেকে নেমেছি সবাই উঠে গেছি বাসে আবার, কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সোনামাকে আবার ভালো করে প্যাকিং করে নিয়েছি, আমিও নিজে প্যাকিং হয়ে গেছি। তারপর সবাই মিলে গেলাম চা খেতে। চাটা খাওয়ার পর এখানে সবাই এসছি একটু ঘুরে বেড়ানোর জন্য। তারপর বাসে গেলাম, গিয়ে দেখি টিফিন দিয়েছে, পাউরুটি, একটা লাচ্ছা পাউরুটি, কমলা লেবু আর কলা, ডিম সিদ্ধ আর একটা করে মোয়া। তারপর আবার একদম রেডি টেডি হয়ে চলে এসেছি, এখানে ছবি তুলেছি, ছবিগুলো তোমাদেরকে পরে আমি শেয়ার করে দেবো। এখানে তো মা রিলস বানাবে বলে একদম রেডি, আর এখানে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। মাম্মামকে দেখো, ওকে একদম প্যাক করে দিয়েছি। তারপর কফি পকোড়া দিয়েছিল, কফি পকোড়াটা খেয়ে আমরা একটু আশেপাশে ঘুরছিলাম। তারপর ওইদিকে অনেকটা বেশ জায়গা আছে, অনেক বড় জায়গায় পিকনিকটা হচ্ছিল। আমরা যেই দিকে একদম সমুদ্রের দিকে পিকনিক করছিলাম, আরও অনেক জায়গা ছিল সেখানে, একদম সমুদ্রটা থেকে অনেকটা দূরেই। তো সেই জায়গাগুলো আমরা একটু হেঁটে হেঁটে ঘুরলাম। তারপর আমরা একটা গাড়ি বুক করেছিলাম, পার হেড 150 টাকা করে পড়েছে। সেখানে আমাদের অনেকগুলো জায়গা ঘোরাবে। আর এই জায়গাটা এসে এত ঠান্ডা হাওয়া দিয়েছে, যার জন্য আমরা কেউ আর এগোতে পারিনি, ব্যাকে চলে এসেছি। আমরা ততক্ষণ আশেপাশে ঘুরছিলাম হেঁটে হেঁটে। তোমাদের দাদাভাই আর আমাদের একটা কাকু, তারা ড্রাইভারের সাথে কথা বলছিল, মানে আমাদের যারা ঘোরাতে নিয়ে যাবে। তো সেখানে কথাবার্তা হওয়ার পর আমরা চলে এসেছি। এসে এই যে একদম অটো না টোটো বলে এটা ঠিক জানি না, তার মধ্যে উঠে পড়েছি সবাই। কারোর কোলে তো ভাই, তুফান, এরা সবাই বসে পড়েছিল।
আর এই যে যাত্রা শুরু করা হলো। তো চলো ফার্স্টে যাব একটা শিব মন্দির দেখতে। আর আমার জীবনের লাইফে ফার্স্ট আমি পাহাড় দেখেছি, ছোট পাহাড়ই বলতে পারো, লাইফে ফার্স্ট দেখলাম। ফার্স্টে এই যে শিব মন্দিরটা দেখাতে নিয়ে এসছে, খুবই মানে কষ্ট হয়ে গেছে আমাদের উঠতে, কারণ একদম পাহাড়ের শেষ মাথায় বাবা বসেছিলেন মার সাথে ঝগড়া করে জোকসা পার্ট, কিন্তু আমরা হাসি মজা করতে করতে উঠে পড়েছি। সোনামা তো অর্ধেকটা সিঁড়ি উঠেইছে নিজের পায়ে, অন্তত 20টা কি 30টা, সেটা তোমাদের দাদাভাই কোলে কোলে ওকে নিয়ে গেছিলো, তখন আরও পারছিল না। দেখুন আমরা উঠছি আস্তে আস্তে, তাই অনেক কষ্ট হয়ে গেছে। দেখো পিসি উঠছে, দিদা, তারপর মামপিসির মা, সবাই দেখো না কি কষ্ট হয়েছে। ওপরে গিয়ে তো আমরা রীতিমতো হাঁপাচ্ছি, কেউ আর উঠতে পারছি না। এই যে দেখো শাশুড়ি মা দাঁড়িয়ে পড়েছে, আর আমার মা দেখো দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে জয় বাবা বলে ছুটেছে। তারপর এই যে এখানে দেখলাম মনে হয় কারোর পা, মানে বাবার হয়তো পা এখানে ছিল, সেটাই। তারপর আস্তে আস্তে উঠলাম, উঠে একটা সাইডে গিয়ে চুপ করে বসে পড়েছি, মানে আর পাচ্ছি না। এই যে তোমাদের দাদাভাই আর সোনামা বসেছিল, সেখানে গিয়ে বসে পড়েছি। তারপর ওপর থেকে একটু তোমাদের ভিউটা দেখাই, খুবই সুন্দর, আর এত কুয়াশা তো তোমাদের ভালো করে দেখাতে পারিনি। তো এই যে মারা লাইন দিয়েছিল, পুজো দিল একটু, আমরাও তার সাথে গেলাম, গিয়ে বাবার দর্শন করলাম। বাবার চূর্ণি নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে যে এই ঝর্ণাটা দেখো কি সুন্দর লাগছিল, কিন্তু কোথায় মেন ঝর্ণা সেটা দেখতে পাইনি, ঝর্ণার জলটা আসছিল। তারপর আর একটা মা কালীর মন্দির দেখতে নিয়ে গিয়েছিল, কিন্তু ওখানে অনেক লাইন ছিল, আমরা ঢুকতে পারিনি, কারণ আরও অনেক জায়গায় যেতে হতো, সেই জায়গাগুলো টাইমে শর্ট হয়ে যেত, তাই জন্য এটা বাইরে থেকেই দেখে চলে এসেছি। এবার যাচ্ছি কয়লার খনি দেখতে, যেখান থেকে কয়লা মেন আমাদের এই দিকে কয়লা আসে, সেখানটায় আমরা নেমেই একদম মানে ব্যারিকেড করা ছিল, তার ব্যারিকেডের ওপারে ঢুকে গিয়েছিলাম। ওখানকার লোকজন বলল একদম ওইদিকে যাবেন না, যদি নিচে পড়ে যান বাই চান্স, তখন আমরা কেউ আপনাদের তুলতে পারবো না, কোথায় পড়ে যাবেন আমরা কেউ জানতেও পারবো না। তার জন্যই আর ভেতরে ঢুকে ভিডিও করা হয়নি, বাইরে থেকেই ভিডিও করে নিলাম। তারপরে এই যে যাচ্ছি জলবিদ্যুৎ দেখতে, তো ওখানে দাঁড়ানোর পজিশন ছিল না বলে আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি। একদম শেষ মাথায় গিয়ে অটোটা দাঁড় করালো, তারপর আমরা হেঁটে হেঁটে এইদিকে এসেছিলাম। তাও এইদিকে এসে এইগুলো দেখানো হয়নি তোমাদের, একটু অ্যাডজাস্ট করে নিও। এখানকার লোকেদের থেকে কথা বলে জানতে পারলাম যে এখানে এই ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারির মাঝামাঝি এই কটা মাসই তাদের ইনকাম হয়, আর এই মেলাটাও হয়, কারণ তারপর তো আস্তে আস্তে গরম পড়ে যায়, আর অত কেউ লোকজন অত যায়ও না। এখানে অনেক হোটেলও দেখলাম এসে লোকজন থাকে, কিন্তু আমাদের হোটেল নেয়নি, কারণ একদিনের ব্যাপার ছিল। আর এখানে হরিণ দেখা গিয়েছিল, তখন মানে ভালো করে আমি দেখাতে পারিনি, ওখানে দাঁড়ানো যায়নি না। আর এই পাশটায় আমি ভিডিও করতে পারিনি, কারণ গুড্ডি পিসির কোলে বসেছিল। এটা হলো নীল দ্বীপ, নীল জল, পুরো নীল জল, এত সুন্দর পরিষ্কার নীল জল। তারপরে আমাদের অটোটা দাঁড় করালো, করানোর পর আমি হেঁটে হেঁটে আমরা সবাই যাচ্ছিলাম যে তোমাদেরকে একটু কিছু দেখাতে পারি যদি। তারপর ওখান থেকে সবাই একটু ঘুরে ঘাড়ে, ওখানে মেলাও হচ্ছিল, একটু মুড়ি মাখা নিয়েছিল, সবাই খেতে খেতে আমরা আবার বেরিয়ে পড়েছি। যাচ্ছি এবারে আমাদের পিকনিক স্পটের ওইখানে, কারণ গাড়িটা একটু প্রবলেম হয়েছিল, গাড়ি স্টার্ট হচ্ছিল না, তাই জন্য আবার আমরা ওখানেই চলে গেলাম। গিয়ে এবার সোনামা দেখো দোলা চড়ছে, এই যে এখানে এইগুলো ডেকোরেশন করা থাকে, যারা ঘুরতে আসে তারা ছবি টবি তোলে। আমি একটু ভিডিও করলাম, আমি সোয়েটারটা তখন খুলে দিয়েছিলাম, রোদ উঠেছিল,
তারপর গিয়েছিলাম আমরা নৌকো চড়তে। এই যে হাতের নৌকোগুলো এত দুলছিল দেখে ভয়ে আমরা কেউ উঠবো নাই বলেছিলাম। আর সোনামার একটা ফাঁড়াও আছে জলে, তার জন্য আমরা ভয় পাচ্ছিলাম, উঠবো না। কিন্তু মাটা সবাই জোর করলো, না চ এসছি যখন একটু মজা করি। ওকে তোমাদের দাদাভাই ধরেছিল, আমি ভয়ে ধরিনি কিন্তু ধরেছিলাম। আমাদের দুটো জায়গা ঘোরাবে, তো পার মাথা 200 টাকা করে পড়েছে। আর পিসিমা বলছে দেখ সব ভিডিও করে মামকে পাঠিয়ে দে, মামকে পাঠিয়ে দে, কারণ ওখানে নেটওয়ার্ক একদম চলছিল না। সোনামাকে জিজ্ঞেস করলাম সোনামা কেমন মজা হচ্ছে, ও বললো মা খুব ভালো লাগছে। ও এই মজাগুলোই খুব ভালো লাগে, ও ভালোবাসে এই জিনিসগুলো। তো আমাদেরকে এখানে দুটো স্পট ঘুরিয়েছিল, ঠিক নামগুলো এখন মনে পড়ছে না, তখন ঘুরিয়েছিল তখনই দেখেছিলাম। খুব ভালো লেগেছিল জায়গাগুলো, এত সুন্দর, একদম নদীর মধ্যিখানে, তো খুবই ভালো লেগেছে। দুটো ডিপ আমাদেরকে ঘুরিয়ে একেবারে আমাদের যেখান থেকে তুলেছিল আবার সেখানেই নামিয়ে দিল। আমরা তারপর গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। তখন আর ভিডিও করা হয়নি, কারণ সোনামাকে খাওয়ানো তাড়াতাড়ি আমরাও খাওয়া, সেই জন্য আর করা হয়নি। তারপর এই যে তখন বিকেল 5টা বাজে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ ভোর ভোর আমরা পৌঁছে যাব বাড়িতে। তো এই যে এখানে এই দোকানপাটগুলো বসেছিল তখন সব তুলে নিচ্ছিল। আরও মেন 5টা বাজে, 5টার মধ্যে ওদের ওখানে পিকনিক স্পট পুরো খালি করে দিতে হয়, কারণ ওখানে লাইটের ব্যবস্থা তেমন ছিল না। বাসে উঠেই দেখো সোনামা শুয়ে পড়েছে, ও ঘুমাবে। কি কষ্ট যে, এই যে পা আমাদের যন্ত্রণা হয়ে গেছে। তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, আমরাও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর বর্ধমানে দাঁড়িয়েছিল, আমরা সবাই বাথরুম ইউজ করলাম বর্ধমানে একটা মিষ্টির দোকান থেকে। সেখানে সবাই মিষ্টি টিষ্টি কিনলো, আমরাও কিনেছি, সরভাজা খেয়েছিলাম ওখানকার। তারপর ওখানে একেবারে ডিনারও দিয়ে দিয়েছিল, নান পরোটা আর আলুর দম দিয়েছিল সেখানে। আর সকালের খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল। তো চলো আমরা এবারে বাড়ি চলে এসেছি, এবার বাস থেকে নামার পালা। তো চলো আর একটা নতুন ভিডিও দেখা হবে।